শপিং উইথ আর্টিসানে আজ আমাদের সাথে যে সেলিব্রিটি গেস্ট যুক্ত হয়েছেন তিনি আমার খুব পছন্দের একজন মানুষ। তাকে আমি সবসময় নিজের বড় বোনের চোখে দেখি, কেননা আসলে মিডিয়াতে তার মতো আমি কাজ করতে চাই, তার মতো আমি নিজেকে তৈরি করতে চাই। তিনি হচ্ছেন ভীষণ জনপ্রিয় একজন অভিনেত্রী দীপা খন্দকার আপু। স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? আমি তো ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি। এবং আজ এই যে আপনি শপিং করবেন ঘুরে ঘুরে, আর আমি জানতে পারবো শপিং করার সময় কি কি মাথায় রাখতে হয়, এজন্য খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। তোমার শপিং শেষ? আমি আজকে আপনার কাছ থেকে আগে শিখবো যে কিভাবে কিনতে হয়, কারণ সবসময় দেখি পর্দায় যে খুব রুচিশীল, যেখানে আসলে নিজের ব্যক্তিত্বকে আপনি ফুটিয়ে তুলতে পারেন তেমন কাপড়ই পরেন। তো যাই শপিংয়ে নাকি? চলো। আচ্ছা, ওই পাশ থেকে শুরু করি, যেহেতু কুর্তি আছে এবং ব্যাগও আছে। আচ্ছা, কি ব্যাগ থেকে শুরু করা যায়? এটাও সুন্দর, কোটসটাও সুন্দর, এক কালারের মধ্যে। এক কালার, হ্যাঁ। আপনি কি একটু এক কালার পছন্দ নাকি? আমার আসলে এক যেমন কালার কম্বিনেশন হিসেবে আমার কাছে মনে হচ্ছে এটার সাথে যদি একটা কিছু প্রিন্টেড হতো ট্রাউজারটা, তাহলে একটা অন্যরকম লুক আসতো। এটার সাথে দিয়েছে, এটার সাথে এক রকমই দিয়েছে দুটো। যেমন এই যে এটা যেমন আমার খুব ভালো লাগছে। ব্লুটার সাথে প্যান্টটা একটু অন্যরকম, ডিফারেন্ট। এটা লার্জ, আমার তো মিডিয়াম লাগে। শার্টগুলো খুব সুন্দর। ধরনের আউটফিট ক্যারি করতে পছন্দ করেন? আমি আসলে আমার কাছে মনে হয় যে আউটফিটটা ডিপেন্ড করে হচ্ছে সিচুয়েশনের উপরে, মানে কোথায় যাচ্ছি, প্রোগ্রামটা কি টাইপের সেটার উপরে। আজকেও দেখছি যে খুব সুন্দর একটা আউটফিট পরেছে, মানে একটু আরাম লাগে এমন। হ্যাঁ, একটু আরাম প্রেফার করি। আবার দেখা যায় যে খুব ভালো কোনো পার্টি হলে তখন আসলে পার্টিটার কথাই মাথায় রাখি। আরাম তো আরাম টাটা বাই বাই। যেমন আরামের জন্য এখানে অনেকগুলো কুর্তি আছে। আমার কাছে মনে হয় ঈদের সময় সারাদিনের জন্য একটা আরামদায়ক কাপড় খুব প্রেফার করি আর কি। আমার কাছে মনে হয় নেভি ব্লু তো আমরা এর আগে একটা নিলাম, সো এখানে আমরা এটাই নিতে পারি। ওকে। আর ঈদে যেমন হয় যে শুধু তো নিজের জন্য কেনাকাটা না, আরও অন্যদের জন্য কিনতে হয়, সো ওইগুলো মাথায় রাখতে হয়। সেক্ষেত্রে আমরা এটা নিতে পারি। এটা আপনাকে ভীষণ মানাচ্ছে। চয়েস করছেন, আমি তো কনফিউজড হয়ে যাচ্ছি যে আমি কোনটা চয়েস করে আপনাকে দিব। আপনি শুধু এবার নিজের জন্য শপিং করবেন? শুধু নিজের জন্য কিনলে তো আর আসলে ঈদ হয় না, সবার জন্য কিনতে হয়। বোনের জন্য কিনি, ননদের জন্য কিনি, বাচ্চাদের জন্য, সবার বাচ্চা, বোনের বাচ্চা আছে, ননদের বাচ্চারা আছে, তো ওদের জন্য কিনতে হয়। তো আজকে মোটামুটি সবার শপিংটাই করে ফেলবো আর কি। মানে রোজের মধ্যে একদিন বেরিয়ে সব কিনে ফেললেই আরাম। আমার কাছে এরকমই মনে হয়, একদিন বা 2 দিন ম্যাক্সিমাম। এটাও মিডিয়াম সাইজ লাগে। ওটার সাথে একটা ব্রাউন প্যান্ট নিতে পারি, এই যে এটা। কালার
পছন্দের একটা কালারের শার্ট আমি আপনাকে কিনতে বলবোই। হ্যাঁ, কিভাবে বুঝলেন? কালারটা দেখেই ভালো লাগছিল এই জন্য। আমার কাছে মনে হয়েছে রেড আর হচ্ছে এই কালারটা একটু ডিফারেন্ট, ওটা ভালো লাগছে, আর এই গ্রিনটাও সুন্দর। তাহলে এই তিনটা আচ্ছা আপু, শুটিং এর জন্য কি বড় ব্যাগের প্রয়োজন পড়ে না? যেটা পার্স ব্যাগে কিন্তু একটা কাপড় একটু এটা যাচ্ছে। আমি আসলে হ্যাঁ, এই ব্যাগগুলো খুবই কাজের। সেটা হচ্ছে অনেক সময় হয় যে একটা সিন করতে যাচ্ছি, তখন হয়তো একটা কাপড় ঢুকালাম, কিছু মেকআপ কিট ঢুকিয়ে দিলাম। আপু স্কার্ফ পরা হয়? হ্যাঁ, স্কার্ফ পরা হয়। আচ্ছা, মানে শুটিং এর জন্য না অকেশনালি স্কার্ফ পরে ফেলেন? আচ্ছা, এখানে তো স্কার্ট এসেছে দেখলাম। ওয়াও, এই কালারটাও খুব সুন্দর সুন্দর। কিন্তু টপগুলোর সাথে কোনোটার সাথে কিন্তু শুধু প্যান্টই আমরা পরছি তা কিন্তু না, কিছু কিছু টপের সাথে কিন্তু এরকম একটা স্কার্ট পরতে পারি। পেছনের যে স্কার্টটা একটু গ্রে কালারের, ওটাও সুন্দর, খুব সুন্দর ফর্মাল। আচ্ছা, আমি একটা কালারফুল নিব চিন্তা করছি। এই কালারে আমাকে একটা মিডিয়াম সাইজ দিন। ওয়াও, এগুলো কিন্তু অনেক বড় আছে, আর ফেব্রিক্সটা বেশ কমফোর্টেবল। এই যে এটা তো খুব দারুণ। হ্যাঁ, টি শার্ট। আপু, যেই গরম পড়েছে আমার মনে হচ্ছে বাসায় পরার জন্য তো টি শার্টই নাকি? পাঞ্জাবি কি গিফটের জন্য? হ্যাঁ, গিফট তো করতেই হয়। বাসার তোমার ভাইয়া আছে তার জন্য, তারপর তার ভাই আছে, আমাদের বাচ্চারাও এখন বড় হয়ে গেছে তাদের জন্য। আসলে বাসায় হয় কি, মানে ঈদের দিনে তো ডিফারেন্ট টাইমের জন্য ডিফারেন্ট কাপড় লাগে। লাইক ঘুম থেকে উঠে সকালবেলা গোসল টোসল করে একটা, ছেলেরা তো পাঞ্জাবি পরে তখন নামাজ পড়তে চলে যায়, কিন্তু মেয়েদের জন্য একটা তখন আরামদায়ক কাপড় লাগে। আবার মেহমান আসলে একটা, দুপুরবেলা দাওয়াত যদি থাকে তাহলে আরেকটা কাপড় পরে বাইরে যাওয়া, বিকালবেলা বাসায় মেহমান এলে আরেকটা। সো এরকম 2-3টা কাপড় তো লাগেই। আমি তো আরেকটা মানে ইনভেনশন করে ফেলেছি, সেটা হচ্ছে সালামি চাওয়ার জন্য আলাদা জামা পরি, মানে সাথে একটা ব্যাগ রাখতে হবে। সালামি চাওয়ার জন্য একটু ভালো জামা পরে যায়, দিয়ে বলে এত ভালো জামা পরে সালামি চাচ্ছি, এখন দিতেই হবে, নাহলে আমার এই জামাটা আমি কেন পরেছি। হ্যাঁ, আর সাথে নতুন একটা ব্যাগ থাকতে হবে, তার সেই ব্যাগ রাখতে হবে। আপনার নতুন ব্যাগ হয়ে গেছে, আমি এবার নতুন ব্যাগ কিনে আপনার কাছে আসবো সালামি চেতে। ঠিক আছে, চলে এসো। আচ্ছা আপু, পাঞ্জাবি রেখে চলেন, যেহেতু দেখছিলেনই। এটাও সুন্দর, বাচ্চাদের জন্য তো খুব ভালো। পার্টিতে দাওয়াতে, সন্ধ্যার যে দাওয়াতটা, তার জন্য কিন্তু এটা একদম পারফেক্ট একটা পাঞ্জাবি। ফেব্রিক্সটা কিন্তু পরিবারের বাচ্চা কোনো সদস্য আছে যার জন্য কিছু নেওয়া দরকার? তারা তো আছেই, বাচ্চাদের জন্য তো নেওয়া যায়। চলো বাচ্চাদের ওই দিকটা দেখি। চলো, বাচ্চাদের তো অনেক কালেকশন। এই পাশে আছে। আপু, আপনাকে তো একটা জিনিস বলাই হয়নি, আমাদের কিন্তু একটা কুইজ রাউন্ড আছে। এই যে আর্টিসানের লাভার যারা প্রতিনিয়ত আসে কেনাকাটা করে, তাদেরকে একটা করে প্রশ্ন করি এবং জিতে গেলে একটা পুরস্কারও আছে। ওয়াও, তাহলে আমি আনসার দেব।
না, আপনি দিতে পারবেন না, আপনাকে পুরস্কারটা তুলে দিতে হবে। হ্যাঁ, হ্যালো ভাইয়া, আপনি কি প্রতিনিয়ত আর্টিসানে আসেন? জি হ্যাঁ, আমি প্রতিনিয়ত আর্টিসানে আসি। আমি আপনাকে একটা প্রশ্ন করব, আপনি যদি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য একটা পুরস্কারও আছে। প্রশ্নটা হচ্ছে, এই যে এই আউটলেট যেখানে আমরা এখন আছি, এই আউটলেটটা ওপেন হয়েছে কবে বলতে পারবেন? কিছুটা মনে আছে, সম্ভবত এপ্রিল মাসে। কংগ্রাচুলেশনস, আপনি গিফট পাচ্ছেন। আমি একটু গিফটটা দিচ্ছি। আপু, এই গিফটটা আপনি হ্যান্ড ওভার করে দিন। এটা আপনার জন্য। আমার সাথে এখন আছে মোহাম্মদ তানভীর ভাইয়া, যিনি আর্টিসানের সিনিয়র ম্যানেজার এই ব্রাঞ্চের। কথা বলবো তার সাথে। বর্তমানে আর্টিসানে আসলে কোন ধরনের কাপড়গুলো সব থেকে বেশি ক্রেতাদের পছন্দের শীর্ষে রয়েছে? সামারের সময় এখন সামারের আইটেমটা একটু বেশি, যেমন কটন টাইপের, যে লিলেন কটন আছে, রেমি কটন, এগুলো একটু চাহিদা বেশি। আপনাদের এখানে তো অনেক ধরনের পোশাক আছে ছেলেদের মেয়েদের। মেয়েরা যখন আসে তখন কোন ধরনের পোশাকগুলো বেশি পছন্দ করে, আর ছেলেরা কোন ধরনের পোশাক বেশি পছন্দ করে? ছেলেরা যখন আসে তখন সবচেয়ে বেশি কিনে রাউন্ড নেক টি শার্ট আছে, পোলো টি শার্ট, প্যান্ট আছে, ডেনিম প্যান্ট, টুইল প্যান্ট, শর্টস। এখন আমাদের ঈদ উপলক্ষে কিছু পাঞ্জাবি আসছে আরবের, খুব সুন্দর সুন্দর আর্টিসানের কিছু পাঞ্জাবি আছে, এগুলো দেখতেছে কাস্টমার, এগুলো চাহিদা খুব ভালো। অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। আপু, মোটামুটি তো অনেক কিছু কিনে ফেলেন আজ, কিন্তু ঈদে কি আরও শপিং করা বাকি আছে না শেষ আজকে? আজকের মতো শেষ। মোটামুটি বাসার সবার জন্যই তো কিনে ফেললাম, মানে আর্টিসানে ঢুকলে তো সবার শপিংই করা হয়ে যায়। সো আজকের মতো ডান। সো পার্সেলগুলো মনে হয় রেডি হয়ে গেছে। আপনার জন্য। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন কি আরও ঈদ শপিং হবে? হ্যাঁ, আবার নেক্সট দিন। চলেন তাহলে যাই আজকে। ঈদ শপিং উইথ আর্টিসানে আজ দীপা খন্দকার আপু এত সুন্দর সুন্দর জিনিস কিনেছে, এত সুন্দর তার চয়েস দেখে আমি পুরো মুগ্ধ হয়ে গেছি। যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবারও চলে যাব আর্টিসানের অন্য কোনো আউটলেটে নতুন কোনো অতিথিকে সঙ্গে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন।